আসসালামু আলাইকুম গাইস, বাইট কিনছিলাম 420 টাকা দিয়ে। এটা তো বাইরে কেমন মাছ আহে এটা এখন পর্যন্ত মানে আপনাদেরকে দেখাই নাই। তা এই পর্যন্ত 2-3 দিন মাছ মারছি, 3 দিনে 2 বেলা খাওয়ার মাছ পাইছিলাম। আর আজকে প্রচণ্ড রোদ উঠছে, রোদের কারণে গরমে মাছ কিন্তু পাওয়া যায়, এই রোদ উঠলে মাছ পাওয়া যায়। তো এখন মানে সকালবেলা উঠাইছিলাম 6টার গালে বাইট, এখন এখন পর্যন্ত উঠাই নাই। এখন যাচ্ছি হচ্ছে বাইট উঠাতে, দেখি মাছ কীরকম মাছ আসছে এটা দেখব আজকে। আর মূলত বিষয় হচ্ছে আমরা দেশ গ্রামে আসলে কিন্তু অনেকে কিন্তু মাছ কিনে খাইতে হয়। তা আমি কিন্তু মাছ মারতে পারি, যেরকম মনে করেন একটা বাইট কিনে নিলে তারপরে মাছ মারা যায়, বাইট দিয়ে ডালা যাই পাওয়া যায়, খাওয়ার মাছটা অন্তত পক্ষে চলে। খাওয়ার জন্য যে মাছটা হয়তো কিনা লাগে না, খাওয়ার জন্য হয়ে যায়, খাবারটা হয়ে যায়। এখন বাইটটা পাচ্ছি, সকালবেলা উঠাইছি, এখনো উঠাই নেই, এখন যাচ্ছি উঠানোর জন্য। দেখবো আজকে কি মাছ আসে। 420 টাকাতে বাইটটা কিনছিলাম। তো আমাদের সাথে আছে আমাদের জীবন, আমাদের একজন অভিনেতা, তো তাকে সাথে নিয়ে আসলাম। এখন যাচ্ছি বাইটটা তুলতে। দেখেন অনেকটা দূরে, একেবারে ওই মাথায় বাইট পাচ্ছি। তো এখন দেখি কি মাছ পাই, বাইরে যাইতে থাকি। এখন আরেকটা কথা, সেটা হচ্ছে মানে মূলত আমরা যে ঢাকা থাকি নগদ তাজা মাছটা পাই না। আর এখানে হচ্ছে মানে তাজা মাছ বলতে আপনার মানে নিজের হাতে মাইরা মাছ খাওয়াটা এটা একটা আনন্দের বিষয়। এরকম আনন্দ আসলে মানে হয় না। আর মাছ তো মূলত আমরা ঢাকা শহরে কিনে খাই, কিন্তু মানে নিজের হাতে ধরে মাছ খাওয়াটা এটা যে কতটুকু আনন্দ লাগে নিজের কাছে, যে হ্যাঁ আমি নিজে মাছ ধরে খাচ্ছি। এখন এটার মতন আনন্দ আর কোনো কিছু নাই। যাই হোক, এখন যাচ্ছি বাইট উঠাতে। একটা বালতি নিছি মাছ ধরার জন্য, আর মানে মাছ রাখার জন্য, আর হচ্ছে একটা মোজা নিছি, ষাটের মানে ঝুঁক আছে প্রচুর পরিমাণে আমাদের এলাকায় ঝুঁক। এই ঝুঁকের কারণে মানে মাছ মারতেও কষ্টদায়ক। আর আমি বিশেষ করে ঝুঁককে খুবই ভয় পাই, মানে এত পরিমাণ ভয় পাই বলার বাহিরে। সাপকেও এত ভয় পাই না, ঝুঁককে যতটুকু ভয় পাই। দেখেন এই যে পানি, এই পানি ভাঙ্গা যাইতে হইতেছে, একেবারে আর হুমান পানি, এই পানি ভাঙ্গা যাইতে হইব। এই পানি পার হইয়া তারপর যাব। এই যে এখানেও পানি, মাছ এই যে প্রচুর মাছ, বুড়া মাছ আছে। মানে রোদ উঠলে এটা বাইরের উপরে আপনার কচুরি পানা দিয়ে রাখলে তারপরে কিন্তু মানে শ্যামার ভিতরে আইসা মাছগুলো বসে, তাইলে বাইরের ভিতরে মাছ ঢুকে শ্যামা পাইলে রোদ উঠলে তখন মনে করেন মাছ পাওয়া যায় মোটামুটি ভালো, খারাপ না, ভালোই মাছ পাওয়া যায়। এখন আসলাম, দেখি আমার বাইট আছে কিনা, তাও আছে মনে হয়। কারণ বাইট এলাকার ভিতরে বাইট পাতলে অনেক সময় দেখা গেছে চুরে নেয় গা বাইট, তারপরে মাছ তুলে নেয় গা। এরকম অনেক লোক আছে গ্রামে, মানে আপনি বাইট পাইতে রেখে যাবেন, আপনার মাছ তুলে নিয়ে যাবে, এবং কি রাত্রেবেলা অনেক সময় দেখা গেছে বাইট নিয়ে যাবে। তো একটা বাইট মনে করেন চুরি করে নেওয়া, তারপরে মনে করেন যে মাছ এগুলা নিয়ে চলে যায়। তো জানি না মাছ নিয়ে গেছে নাকি আছে, কে জানে, বলতে পারি না। এখন যাচ্ছি দেখি কি অবস্থা। এখন বাইট কি আছে নাকি আসলে, হ্যাঁ বাইট আছে, তবে মাছ আসছে কিনা, কেউ নিয়ে গেছে কিনা তা বলতে পারি না। যাক, দেখাচ্ছি আপনাদেরকে। এই যে বাইট, এখানে বাইট পাচ্ছিলাম। এখন দেখি বাইরে কি মাছ আসছে, কিসমতে আজকে কি আছে। এই যে দেখেন, এটা মোজা, এটা হচ্ছে মোজা। এটা আপনার এটা এইভাবে পরার পরে দেখা গেছে মানে যুগ ধরতে পারে না, এটার উপরে মানে যুগ ধরতে পারে না। এটা পিছলা কাপড় তো, এই জন্য মানে এটার উপরে যুগ ধরতে পারে না, যুগ স্লিপ কেটে পড়ে যায় এই জন্য। আর দেখেন এই যে অবস্থা, আমি লেংটি কাছে আসছি, দেখ কিছু মনে করবেন না কেউ। দেখি মাছ কি মাছ পাই। এটা এখানে থাক, দেখি কি অবস্থা। এই যে
এই কচুরিপানা খের এগুলা দিয়ে রাখছিলাম, জানি না মাছ আইছে কিনা। হ্যাঁ মোটামুটি মাছ লাগতেছে, এখন দেখি বাকিটা লাগবো। হ্যাঁ মাছ মোটামুটি আছে, দেখেন মোটামুটি এক সন্ধ্যা খাওয়ানোর মাছ হবে, মানে একবেলা খাইতে পারবো এরকম মাছ আসছে। কারণ বাইকটা খোলায় নিতে হবে আমাদের। দেখেন মাছ এখন ডালবো। টাকি মাছের ছোট ছোট পোনা আইছে, তারপর কই মাছ, একটা টাকি মাছ আইছে। এখন বাইকটা দিতে হবে, তারপর দেখবো কি মাছ আইছে আমাদের। বাইকটা এভাবে পাততে হয়, দেখেন পাততে হয়। মূলত বাইক পাতা শেষ, এখন হচ্ছে এই ঘাসগুলা দিয়ে দিব। দেখেন এই যে নিচে ক্যামেরা ধরো, দেখেন এই যে মাছ মোটামুটি খাওয়ার মাছ আসছে। যাই হোক একবেলা খাওয়া চলবে। এই যে দেখেন মাছ একবেলা খাওয়া চলবে এই মাছগুলা। আসলে শহরে তো এই মাছ পাওয়া যাবে না, টাটকা মাছ। দেখেন এই যে মাছ মোটামুটি খারাপ না, ভালোই মাছ আসছে। তো দেখেন মাছ, এই যে মাছ তাজা মাছ, একেবারে তরতাজা মাছ গ্রামে। ফ্রেন্ডস এই যে এই মাছগুলো পাইলাম, শুকরিয়া আল্লাহর কাছে শুকরিয়া। কারণ আমার আজকে যে মাছটা আছে এটা খাওয়ার একবেলা খাওয়া যাবে ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন যেন বেশি বেশি করে মাছ পাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।